বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি তোমার পরিবার সবাই ভালো আছো। আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় ক্লাস। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রথম ক্লাসে তোমাদের 4টি বিষয়ে ক্লাস নিয়েছিলাম। এক হলো ট্রানজিটিভ ভার্ব, 2 হলো ইনট্রানজিটিভ ভার্ব, 3 হলো ইনফিনিটিভ ভার্ব, 4 অবজেক্ট চেনার উপায়। আশা করি তোমরা 4টি বিষয় শিখে নিয়েছো ভালোভাবেই। আজকে আমার দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আজকে আমি তোমাদের যে জিনিসটি শিখাবো সেটি হলো কিভাবে অল্প সময়ে আমরা পার্টিসিপল চিনতে পারবো। প্রথমে বলে রাখি, পার্টিসিপল 3 ধরনের। একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটি পাস্ট পার্টিসিপল, একটি পারফেক্ট পার্টিসিপল। পর্যায়ক্রমে আমি 3টি পার্টিসিপল তোমাদের সামনে তুলে ধরবো। চলো শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করছি প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি ভার্ব প্লাস আইএনজি যোগ। তার মানে আমরা বুঝেই নিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই ভার্ব প্লাস আইএনজি যোগ হবে। তার মানে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ হলে আমি প্রাথমিকভাবে সেটি ধারণা করতে পারি যে এটি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। কিন্তু সব আইএনজি যুক্ত শব্দই যে প্রেজেন্ট পার্টিসিপল তা কিন্তু নয়। কারণ জিরান যদি যাও সেটিও ভার্ব প্লাস আইএনজি যোগ, ভার্বাল নাউন সেটিও ভার্ব প্লাস আইএনজি যোগ। তাহলে আমাকে আলাদা করতে হবে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল চেনা যায়, কিভাবে জিরান চেনা যায়, কিভাবে ভার্বাল নাউন চেনা যায়। তো প্রেজেন্ট পার্টিসিপল চেনার 2টি উপায়, আমি 2টি উপায় তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমটি আলোচনা করা যাক। আমরা একটু পড়ে নিই। ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটির বাংলা অর্থ করে উক্ত অর্থটি উচ্চারণের সময় আমরা 3টি জিনিস পাবো: মান, অন্ত, ইয়া। তার মানে কোনো আইএনজি যুক্ত শব্দ যখন আমাদের সামনে চলে আসবে আমরা সেটির বাংলা অর্থ করব, আর এই বাংলা অর্থটি উচ্চারণের সময় 3টি জিনিস পাবো: মান, অন্ত, ইয়া। এক্সাম্পলে যাই। ইটস এ ফ্লাইং বার্ড। এখানে আইএনজি যুক্ত শব্দটি ফ্লাইং। ফ্লাইং মানে কি, এখানে কি অর্থে এসেছে? উড়ন্ত পাখি। ফ্লাইং বার্ড মানে উড়ন্ত পাখি। তাহলে ফ্লাইং এর অর্থটি কি দাঁড়ালো? উড়ন্ত। আমরা এটাকে যদি ভেঙে বলি তাহলে এভাবে বলা যাবে উর যোগ অন্ত। তাহলে উচ্চারণের সময় আমরা শেষে কি পেলাম? অন্ত। তার মানে অবশ্যই এটি প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই ফ্লাইং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রোলিং শব্দটি আইএনজি যুক্ত, রোলের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই শব্দটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। এর বাংলা অর্থ হচ্ছে ঘূর্ণমান। তাহলে উচ্চারণের সময় আমরা কি পেলাম? মান। তাহলে আমি এখানে বলেছি যে কোনো শব্দ উচ্চারণের সময় 3টি জিনিস পাবো: মান, অন্ত, ইয়া। যে কোনো একটি থাকলেই সেটি প্রেজেন্ট পার্টিসিপল। প্রথম সেন্টেন্সটিতে পেলাম অন্ত, দ্বিতীয় সেন্টেন্সটিতে পেলাম মান। তার মানে এটি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আরেকবার বলি, কোনো আইএনজি যুক্ত শব্দর বাংলা অর্থ করে উক্ত অর্থটি উচ্চারণের সময় যদি আমরা 3টি জিনিস পাই: মান, অন্ত, ইয়া, যে কোনো একটি পেলেই সেটি প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদের একটু আগেই বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল চেনার 2টি উপায়। একটি হলো মান, অন্ত, ইয়া পাবো। যদি মান, অন্ত, ইয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল চিনব সেটি এখন দেখা যাক।
যদি মান অন্তয়ে না থাকে সেক্ষেত্রে অবশ্যই নাউন থাকবে, আর এই আইএনজি যুক্ত শব্দটি নাউন সম্পর্কে তথ্য দিবে। তোমরা এখানে খেয়াল করো, বার্কিং আইএনজি যুক্ত শব্দ, ডগটা হলো নাউন। তাহলে এই যে নাউনের পূর্বে আইএনজি যুক্ত শব্দ রয়েছে, এই আইএনজি যুক্ত শব্দটি দ্বারা আমরা নাউন সম্পর্কে একটি তথ্য পাচ্ছি। কি তথ্য? এই ডগটি এই বার্কিং করছে, মানে ঘেউ ঘেউ, তার মানে ঘেউ ঘেউ করা কুকুর। তা কুকুরটি কি? ঘেউ ঘেউ করা, তার মানে কুকুর সম্পর্কে আমরা তথ্য পেলাম যে এটি বার্কিং বা ঘেউ ঘেউ করছে। অতএব এখানে বার্কিং শব্দটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে কিন্তু মান অন্তই আসেনি, এজন্যই আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল চেনার দুটি উপায়। একটি হলো কোনো আইএনজি যুক্ত শব্দের বাংলা উচ্চারণ করার সময় অর্থটি মান অন্তই আসবে, এটি একটি নিয়ম। দ্বিতীয়ত যদি মান অন্তই না আসে সেক্ষেত্রে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে। অতএব এই দুটি উপায়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল খুব সহজেই চিনতে পারবো। এবার আমরা যাব দ্বিতীয় যে পার্টিসিপলটি রয়েছে, সেটি হলো পাস্ট পার্টিসিপল। আমরা পাস্ট পার্টিসিপলের সংজ্ঞায় যদি যাই, বলা আছে প্রেজেন্ট পার্টিসিপলের বাইরে আরেকটি পার্টিসিপল রয়েছে যেটি দ্বারা কোনো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এরূপ বোঝাবে। তাহলে কি পেলাম? কোনো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এরূপ বোঝালে সেটি অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। উদাহরণটা একটি খেয়াল করি। তোমরা একটু খেয়াল করো, ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস হি লস্ট অল হোপ। এই বাক্যটির অর্থ হলো বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে আশা হারিয়ে ফেলল। তাহলে ডিসিভড অর্থ এখানে দাঁড়ালো প্রতারিত হয়ে, তার মানে আগে সে প্রতারিত হয়েছে, তারপর সে আশা হারিয়ে ফেলেছে। তাহলে এখানে কাজ কোনটি আগে হয়েছে, ইতিমধ্যে সম্পন্ন হয়েছে? প্রতারিত হওয়া। অতএব এটি হলো পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কিভাবে চিনব? যে কোনো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যে শব্দটি দ্বারা যদি এরূপ বোঝায়, তাহলে সেই শব্দটিকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ডিসিভড শব্দটি হলো পাস্ট পার্টিসিপল। এবারে আমরা 3 নম্বর পার্টিসিপলে যাব, যেটি হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। হেভিং প্লাস ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে হেভিং এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, টোটাল অংশটিকেই বলবো আমরা পারফেক্ট পার্টিসিপল। তোমরা একটু দেখো, হ্যাভিং ডান দি ওয়ার্ক আই ওয়েন্ট আউট। এখানে হ্যাভিং পেয়েছো, ভার্ব থ্রি অর্থাৎ ডু এর পাস্ট পার্টিসিপল কি ডান, ডু ডিড ডান। তো অতএব হ্যাভিং ডানটি হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রিয় শিক্ষার্থী, 3টি জিনিস আমি আরও একবার তোমাদের বোঝার সুবিধার্থে বলছি। সেটি হলো প্রেজেন্ট পার্টিসিপল আমরা চিনব কিভাবে? প্রথমত ভার্ব প্লাস আইএনজি যোগ, এটি উচ্চারণের সময় মান অন্ত ই আসবে। যদি মান অন্ত ইয়ে না আসে সেক্ষেত্রে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দেবে। এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। 2, পাস্ট পার্টিসিপল আমরা ওই শব্দ দ্বারা বুঝবো যা দ্বারা কোনো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বোঝাবে। 3 নম্বর পারফেক্ট পার্টিসিপল কিভাবে বুঝবো? হ্যাভিং এর পরে ভার্ব থ্রি থাকবে, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে টোটাল অংশটিকেই বলবো আমরা পারফেক্ট পার্টিসিপল। তো আশা করি তোমরা 3টি জিনিস খুব সহজেই শিখে নিলে। এখন যে জিনিসটি তোমাদের মাথায় রাখতে হবে, এই আমরা এর আগে যেটি শিখেছিলাম ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনফিনিটিভ এবং অবজেক্ট,
আজকে শিখলাম পার্টিসিপল এবং এর পরবর্তী ক্লাসে আমরা শিখব জিরান্ড এবং ভার্বাল নাউন। এই সব বিষয়গুলো তোমাদের ফাইনাল পরীক্ষায়, তোমরা ফাইনাল পরীক্ষা দিবে, সেখানে 8 নম্বরে একটি প্রশ্ন রয়েছে। সে 8 নম্বর প্রশ্নে এই উপাদানগুলো থাকবে। তোমাদের একটি করে সেন্টেন্স দেওয়া হবে এবং উপরে বলা থাকবে ফাইন্ডিং আউট ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল এবং পার্টিসিপল। তাহলে তোমরা যদি এগুলো সহজেই যদি শিখে নাও, তাহলে তোমাদের 8 নম্বর প্রশ্নটির উত্তর করতে সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জিরান্ড এবং ভার্বাল নাউন শিখাবো এবং আশা করি আজকে যে ক্লাসটি আমি নিলাম তোমরা বাসায় মনোযোগের সহিত একটু দেখবে। তোমাদের পার্টিসিপল সম্পর্কে তোমাদের পুরো একটি স্বচ্ছ ধারণা চলে আসবে। ধন্যবাদ সবাইকে।